আকাশ দিয়ে উড়ে যাবে, তাও দেখতে পাবে মাটির তলে সরিষা পড়ে আছে। ও মাটি হয়েছে না সরিষা খায় কবিতরে। তো মাস্টার বলছে আচ্ছা ঠিক আছে। আর একটা ছাত্রকে পুজ করছে, তুই বলতো পৃথিবীর মধ্যে সব থেকে চোখ বড় কার? তো ওই ছেলেটা বলছে পৃথিবী থেকে চোখ বড় হলো, পৃথিবীর মধ্যে সব থেকে চোখ বড় হলো বিলের। ওই যে বিলের কেন করে চোখ বড়? বলছে আমার মাকে স্কুল থেকে যেয়ে বলছি মা আমাকে খেতে দাও, ভোক লেগেছে খেতে দাও। আমার মা বলছে ঘরে রুটি পাকা আছে আর মাছ রান্না করা আছে, তুই খাগা। আমি গেলাম, রুটি ঢুঁড়ে পেলাম কিন্তু মাছ ঢুঁড়ে পাই না। আমার মাকে বললাম মা আমি তো মাছ ঢুঁড়ে পাচ্ছি না মা। তখন করেছে কি, যদি মাছ মানে ঢুঁড়তে যেছে তো বিলেতে খেয়ে লেছে, লক করে বিলেতে খেলে মাছ নেই। তো কইছে বিলের চোখ বড় হলো না। তো একটা বেটি ছেলে ছাত্রীকে পুছ করছে, আচ্ছা বাবা তুমি বলো তো পৃথিবীতে সব চাইতে চোখ বড় কার? তো ওই বেটি ছেলেটা বলছে বাচ্চিটা যে পৃথিবীতে সব চাইতে চক্ষু বড় হলো আল্লাহর। আল্লাহর চোখে ফাঁকি দেওয়া ভাই যাবে না। মাটির তলে, পানির তলে, পাহাড়ের তলে, যে কোনো জায়গাতে হোক, কোনো জায়গাতে আল্লাহর চোখকে আড়া করা যাবে না ভাই, যাবে? আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। ইউসুফ আলাইহিস সালাম বলল জুলেখা তুমি একটা মাটির পুতুলার চোখ ঢেকে দিলা, কিন্তু আমার আল্লাহর চোখ আড়াল করা যাবে না। আমি তোমার সাথে বুড়াই কাজ করতে পারবো না। তিনটা বিষয় নিয়ে আমি খুব ভয় করছি, তিনটা বিষয় নিয়ে আমি খুব ভয় পাচ্ছি। জুলেখা বললে কি তিনটা বিষয়? বললি এক নাম্বার আমার আল্লাহকে নিয়ে, আর দুই নাম্বার ভয় হলো তোমার স্বামী আজিজ মিশরকে নিয়ে আমি ভয় পাচ্ছি। বললা দেখো ভয় করতে হবে না, আমার স্বামীকে আমি বিষ খিলিয়ে মেরে দিব। দুই নাম্বার হলো তোমার আল্লাহ দয়ালু, তোমার আল্লাহকে আমার ধন সম্পদ, টাকা পয়সা, সোনা চাঁদি, জায়গা জমি সব দিয়ে দিব। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। তো ইউসুফ বলল দেখো জুলেখা আমার মানে আমার আল্লাহ, আমার রব কোনোদিন ঘুষ খায় না, ঘুষ খাবে না। এবার বলল আমার আল্লাহ ঘুষ খাবে না, আর আমার আল্লাহকে তুমি কিনতে পারবে না, আমি বুড়াই কাজ করব না। এবার জুলেখা করেছে কি, নিজের গলাকে নিজে টিপে ধরে নিয়েছে, জীবন রাখবো না। ইউসুফ মনে ভাবছে যদি আর টুটি জান দিয়ে দেয়, আত্মহত্যা করে, নিজে সুসাইড করে মরে যায়, আমার শিকায়ত বদনাম হবে। জুলেখাকে বলল জুলেখা তুমি জান দিও না। এবার ওর খেয়াল জামানে রাজি হয়ে গেছে, এবার ওর পা ধরে পড়ে গেছে। এবার ইউসুফ আলাইহিস সালাম বলছে যে আমাকে লক করে পালাইতে হবে। কি করে পালাবো? আল্লাহকে স্মরণ করে আল্লাহ আমাকে পাতলার, আমাকে বাঁচার কোনো একটা পথ তৈরি করে দাও। এবার ইউসুফ খালি ছ্যাকবাক করছে, কোন মনে পালাবো, কি করে বাঁচবো। দেখছে ছতে একটা আয়াত দেখতে পেল, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, যে তুমি একটা নবী হয়ে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছো, তুমি জিনার নিকটবর্তী হয় না, তুমি এখান থেকে পালাও। ইউসুফ আলাইহিস সালাম করলে কি, পালাতে লাগলো, দৌড়াতে লাগলো। এই গাছের মশা করে আসসালামু আলাইকুম, নাম কি ভাই? মস্কুর আলম। মাইকের অপারেটর আপনি নাকি? না না, মোবাইলের দোকানদার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। তাইলে তো কিছু টাকা একটু বাড়িয়ে টাড়িয়ে দিতে হবে। 500 টাকা দিতে চাচ্ছেন তো 1000 টাকা দিন। ইও কম হজরত পাক্কা লয় হে, হার দিকে যে বেশি পাক্কা ওকে হজরত কইছে, তো ওইরকম ইও খুব পাক্কা আছে নাকি? তো যাই হোক কিছু বাড়িয়ে দাও। আচ্ছা রাখেন, অসুবিধা নেই। আর এখানটা দাও, বেশি চাও না। রাখেন। আচ্ছা এই নেকিটা কারোর অ্যাকাউন্টে ঢুকবে কি? কার অ্যাকাউন্টে ঢুকবে? যে দান দেবে তারই। আর এটাই হলো বাঁচার পর, টাকাটা আমার নাই। তাইলে কিয়ামতের দিন হয়তো পাকড়া হতে পারে, সেদিন তুমি দাবি করে নেবে যে আমার কাছে মানলো না, কহেনি না, তো আরও দিত আল্লাহ, তখন আমাকে ধরে কেন কইস নি রে, তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবো আমি। এখন বলছি আর এখানটা ভাই দিতে হবে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহ গোনা মাফ করবে, রুজি রোজগারে বরকত দিবে। এখানটা ভাই দিয়ে দাও, দাও দাও। মাশাআল্লাহ, আল্লাহ এই ভাইকে জান্নাতবাসী করিও, পাক্কা সাজ্জা নামাজি বানাইও, আর মোবাইলের দোকানে বরকত দিও। আল্লাহ যাতে খালি মোবাইল ঠিক করে, টাকা পায়, লাভ নাফা হয়, আয় উন্নতি হয়, কামাই হয়। 1500 টাকা দিয়েছে, 15 লাখ বলে গ্রহণ করিও। আমিন, আল্লাহ আমিন। আসেন
বসাবো করি, আপনারা বিরক্ত না বসেন, ইনশাল্লাহ শোনাবো, আপনারা কি শুনেন। এখন তো প্রেম মতন চালু হলো, বুঝতে পেরেছেন? এই যে শুনবেন তো কহে যে বুড়া খেবে আর বুড়ির জিভে দিয়া টস টস করে, হ্যাঁ বুঝতে পারবেন, একটু পরে বুঝবেন কি প্রেম প্রেমিকার গল্প শুনেন। আসসালামু আলাইকুম, কি নাম ভাই? নাইমুল হক, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, নাম খুব সুন্দর, বডিও হাই ফাই একেবারে কবি। এগুলা কথা বলছি, চেঙ্গড়া পিলা ফের ওই নকল করছে, তহমন চেঙ্গড়া বাতাস করছে আর কইছে বডি কত হাই ফাই, ওরাও এরকম করছে জি ভাই। তো যাক আলহামদুলিল্লাহ, টাকা দিলেন নাকি? কটি দিলেন? এই গ্রামে বাড়ি না অন্য গ্রাম? কি কাজ করেন ভাই? খেতে বাড়ি করে পারতে থাকে, মা আপনার একদিন দোয়া করে দেবে, মা বাবার জন্য। মা মারা গেছে। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ করে দেবো। তো আমার ওই যে ভাই মোবাইলের মেকার, মোবাইলের দোকানদার সাহেব, ওনার সাথী হয়ে যান, একসাথে জান্নাতে যাবেন, দুজনে বেলা হাত ধরা ধরে করে, ভালো লাগবে। আর এখানটা দেন, বিসমিল্লাহ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার ওই ভাইয়ের সাথে আল্লাহকে জান্নাতবাসী করাইও। আর একটা এই ভাইয়ের সাথী হবে না, আল্লাহ বিজোড়কে বেশি পছন্দ করে, বুঝতে পেরেছেন? আল্লাহ বলছে আমি বিজোড়, তোমরা বিজোড়, 1 রিকাত নামাজ পড়ো, নাহলে 3 রিকাত বেতুর পড়ো, 1 রিকাত পড়ো না 3 রিকাত পড়ো। তো আল্লাহ বিজোড়কে বেশি পছন্দ করে, বুঝতে পেরেছেন? তো আর একটা কোনো ভাই 1500 টাকার পার্টি আইছেন, 103 জন মিলে হাত ধরা ধরে জান্নাতে ঢুকে যাবেন। হ্যাঁ আসেন ভাই, আরেকজন আসেন তো কোনো আল্লাহর বান্দা এরকম আছে, নাহলে তোমরা দিয়ে দাও নানিরা, কেউ যারা টাকা বলা আছো 1500 টাকা ভাই আসেন, আপনারা আসেন, কেউ যদি ওরকম তাগড়া পার্টি আছেন, মাত্র 1500 টাকা ভাই, একসাথে জান্নাতে যাবেন, আসেন। আর লক্ষ্মী ভান্ডারের টাকা তোমরা তো 1500, মহামত আরো টাকা, এটা বাঙাল না বিহার জি? খাঁটি বাঙালেরা। তো 1500 টাকা পাইছো জি, 1 মাসের বেতন দিয়ে দাও নানিরা, জান্নাতে যদি যাও, জান্নাতে যাওয়ার মন থাকে, মাত্র 1 মাসের বেতন। হ্যাঁ 500 টাকা বাড়িয়ে দিয়েছে নাকি? আরে বাড়াটাই দিয়ে দাও, না হলে 1000 টাকা খাতায় রাখো, 500 করে দিয়ে দাও। থাকতে পারে না, বুঝতে পারলেন? এক জায়গায় জীবনী করছি ভাই, ওরা কাছে জীবনী শুনে কত ভালো লেগেছে, বাড়ি যায় না, একজনকে পেশাব করা লেগেছে, তো কী করে পেশাব উঠে গেলে ফের মজার গল্প ছুটে যাবে, তখন একজনের চামড়া জুতা খুলে ধরেছিল, পাশা দিকে টেনা জুতাতে, বুঝলে, জুতাতে পেশাব করে থেকেছে, এই যখন জালসা শোনা হয়েছে, জুতাতে যেমন পা ভরেছে, পাচান করে ছিটে উঠে যায়, একদম ভিজে গেছে। তো ওইরকম মানে পালাপালি করিয়েন না, বৈশা শুনেন, ইনশাল্লাহ শুনতে পাবেন। মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধা দালান ঘর রে মন আমার, কেন বাঁধা দালান ঘর। গাড়ি বাড়ি টাকা কড়ি, গাড়ি বাড়ি টাকা কড়ি, সব রবে পড়ে দুনিয়ায় রে মন আমার, কেন বাঁধা দালান ঘর রে মন আমার, কেন বাঁধা দালান ঘর। প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জিরা ছেড়ে, ধরা ধামে সবে রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব জাতক মাতা পিতা তারা সাতক, সকলে হবে তোমার পর মন আমার, কেন বাঁধা দালান ঘর রে মন আমার, কেন বাঁধা দালান ঘর। দেহু তোমার চুর মুচার গলে পচে যাবে, শিরার উপর শিরা গলি ছিন্ন ভিন্ন হবে, শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, সকলি হবে তোমার পর মন আমার, কেন বাঁধা দালান ঘর রে মন আমার, কেন বাঁধা দালান ঘর। আসেন ভাই তাড়াতাড়ি, মরে যখন যাবেন সব পড়ে থাকবে ভাই, কিছু সাথে যাবে না ভাই, খালি হাতে বিনা সম্বলে আপনাকে চলে যেতে হবে, একদম খালি হাতে যাবে ভাই সবাই। পৃথিবী থেকে যখন যায় কেউ কিছু নিয়ে যেতে পারে না। আচ্ছা 1 লাখ ডাক্তার এখানে আছে কি ডাক্তার সাহেব? 1 লাখ ডাক্তার সাহেব, বয়স কোনো চাঙ্গা জি?
চ্যাংড়া তো ঠিক আছে, তাহলে আমার ছোট হয়ে যাবে। ডাক্তার সাহেব কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন। আপনারা আইসেন না যে ভাই, একটু ফাড়ফাড় করে দেন না যে ভাই। আচ্ছা, মাহফুজ আলম দোকানদার কোনটা যে ভাই? মোবাইল দোকানদার মাহফুজ কোনটা? কই কোনটা মাহফুজ জি ভাই? ওকে চেড়া খাড়া করেন তো। মাশা জানেন জানেন, উঠেন ভাই, এটাইছেন। দেখেন মাইকে সভারের নাম উচ্চারণ হয় না ভাই। যারা আল্লাহ ইজ্জত দেয়, আল্লাহ যাকে ভালোবাসে ওয়ার্কের নামটা মাইকে হয়। এতগুলো লোক আছে না, কয়টা লোকের নাম পড়লো কেন? ওই লোকটিকে আল্লাহ ইজ্জত সম্মান দিয়েছে, বুঝতে পেরেছেন? একটা লোক করেছে কি, মানে ওকে ইউটিউবে দেখে না, ফেসবুকে দেখে না, ওর মন খারাপ হয়ে গেছে, যাইয়া ব্যাংকে যা, ব্যাংকের ম্যানেজারকে ধরে 2 ফাইট লাগিয়ে দেয়। ব্যাংকের ম্যানেজার ফোন করে দেয়, যে পুলিশকে ফোন করে দেয় যে তাড়াতাড়ি গুন্ডা ঢুকে গেছে, ছিনতাইকারী ঢুকে গেছে। আইসা পুলিশে ধরে এলে খাঁচা ফটো করছে, ইউটিউবে দিচ্ছে, ফেসবুকে দিচ্ছে, টিভিতে দেখেছে, একে ধরে এলে জেলে ভরে দিয়েছে, ইসলামপুর জেলে ভরে দেয়। জেলে ভরে দিয়ে তখন জেলে ঢুকেছে, আর ইউটিউবে দেখে, মানে টিভিতে দেখেছে যে এরকম খাতারনাক গুন্ডা একটা ধরা পড়েছে। তো কি কইছে, সালা জেল খাটছি কোনো চিন্তা নেই, কিন্তু ইউটিউবে তো, আর টিভিতে তো ফটো গেছে, ইউটিউব ফেসবুকে তো ছবি গেছে, খুশি খুব। তো ওইরকম ভাই, যার নাম ধরে ডাকা হয় আল্লাহ যাকে ভালোবাসে। আর কামাল হোসেন দুই নামে লাগে। আসসালামু আলাইকুম। কে দিলে? ফারিদ হোসেন আর কামাল হোসেন। ফরিদ হোসেন আর কামাল হোসেন। ওরা আসতে পারবে না? এটা জি না, আমাকে দিয়ে পেটাই। ওরা কহ যে ডাকছে, মাওলানা ডাকছে, যাও কহ। কামাল ভাই আর কি ফরিদ ভাই নাকি? কই কোনটা যে ভাই? ওরা আইসেন, খালি মো সভা করবো, হাতটা মিলাবো ভাই। আইসেন, দেখেন কিছু কাজ দিবে না ভাই, মরে গেলে শূন্য হতে চলে যাবেন, সব পড়ে থাকবে পৃথিবীতে। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আর যাদের জন্য করলে কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলে কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করাই আমল, ইমান করো খাঁটি, সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি। সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি। এত কষ্ট করে তুমি করছো সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ি। মহামায়ার কালে তুমি রবের বিধান ভুইল না, পাপ পূর্ণের হিসাব নিবে একদিন মালিক রব্বানা। থাকতে সময় করাই আমল, ইমান করো খাঁটি, সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি। কই ভাই ডাক্তার সাহেব? কালো মিস্ত্রি শুভান কাউসার। কই ভাই? কারো পদম নাম তো কহেন না, না আসল নাম কইবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পদম নাম কইলে রাগ হবে, পদর নাম কইতে হয় না মানুষের। আসল নাম কইবেন, একদম পুরা নামটা কইবেন। আর নাম যদি বিগড়া কহেন, খুব আর মনে দেখ বিশাল বড় গোনা, এটা গোনা কমা হবে না ভাই, বুঝতে পেরেছেন? আর মা বোনেরা তোমরা একটু টাকা পয়সা গেলা দিয়ে পাঠাও না, খালি গাজাল শুনছে। আর ফকটে যদি সারা রাত গাজাল শুনতে পাই, গোটার রাত গাজাল শুনবে, টাকা দেবে না এরা, বুঝতে পেরেছ? তোমার জামাই কালা কাতাক 7 হাড়ি কালির মাতান। আনসুর শামসুল মোল্লার বেটা। আনসুর শামসুল মোল্লার বেটা। কত টাকা? 60 টাকা। কট্টি দিবে টাকা? আরে বাপরে, 50 টাকা দেবো তো ভাই, চাষ। আচ্ছা দাও 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 দাও, মাশাআল্লাহ মেলাই টাকা জি। না রে তাকবীর, যাও যাও বসে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো
আসেন ভাই, একটু তাড়াতাড়ি করে আসেন, ফাটাফাট দেন, যার নাম গলা বলা হয়েছে তাড়াতাড়ি করে আসেন, দেরি করিস না। তোমার জামাই কালো কত, সাত হাড়ি কালির মাতা, লাখে পুটা লটকা থাকে শিকরা ফেলে না। মাগো মা তোমার জামাইয়ের ভাত আমি খাবো না। মাগো মা তোমার জামাইয়ের ভাত আমি খাবো না। হায় রে আমার কপাল পুড়া, মিনসাটা আমার বয়সের বুড়া। রাস্তায় চলে ফুকুর ফুকুর, মুখে করে বুদুর বুদুর, রাস্তা চোখে সুঝে না। মাগো মা তোমার জামাইয়ের ভাত আমি খাবো না। বাদাম ভাজা ঘুন্নি মুড়ি, বাদাম ভাজা ঘুন্নি মুড়ি, সবই খেবে ভাতার ছাড়ে। মানে একটা ছাড়ানো ঘরে আছে তো, আর দল্লা কষি করে খেয়েছে, তাহলে এক রাখবে রে। বাদাম ভাজা ঘুন্নি মুড়ি, সবই খেবে ভাতার ছাড়ে, আমার পাতে দিবে না। মাগো মা তোমার জামাইয়ের ভাত আমি খাবো না। কালো লোক আর ফোটা বড়া লোকের ভাত খাওয়া যায়? তো যাই হোক, একটু টাকা পয়সা দাও না নিতে, দোয়া করে দেবো, আল্লাহ তোমাকে মনের মতন স্বামী দিবে, একদম হ্যান্ড স্টিলের বডি, বুঝতে পেরেছ? ছাইতন টলার একটা লোক, আল্লাহ ছাইতন টলার একটা লোক 200 টাকা দিয়েছে, আল্লাহ 2 লক্ষ কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তাকে 200 কোটি টাকা বলে গ্রহণ করো মাওলা, তার জীবনের গুনাহকে মাফ করে বলতে মার্জনা করো মাওলা। আমিন আমিন আমিন। কত সুন্দর নবী।